আসসালামু আলাইকুম। যারা বেশি আয় করেন তাদের কাছ থেকে আবারও ৩০% হারে কর আদায় করার পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মহামারী করোনার সময় ব্যক্তিগত আয়করের সর্বোচ্চ হার ৩০% থেকে কমিয়ে ২৫% করা হয়েছিল। ৩০% হারে কর আদায় করলে অতিরিক্ত ১০,০০০ কোটি টাকা আয় হবে বলে আশা সংশ্লিষ্টদের। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ ২০২৪-২৫ অর্থ বছরের জন্য শীর্ষ প্রান্তিক আয়কর ৫% বৃদ্ধির প্রস্তাব নিয়ে কাজ করছে। আপনারা জানেন যে করোনার সময় কমিয়ে দেওয়া হয়েছিল, সেটা ২৫% আনা হয়েছিল, এখন সেটা আবার ৩০% পৌঁছাবে। এনবিআরের সূত্র জানায় বর্তমানে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত আয়ের সুবিধা দেওয়া হচ্ছে। ৪,৫০,০০০ টাকা পর্যন্ত আয়ের কর ৫%, ৭,৫০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১০%, ১১,৫০,০০০ টাকা পর্যন্ত আয়ে ১৫%, ১৬,৫০,০০০ টাকা পর্যন্ত আয়ে ২০% এবং ১৬,৫০,০০০ টাকা বেশি আয়ের উপর ২৫% হারে কর নির্ধারণ করা আছে। যেটা ২৫% সর্বোচ্চ আয়ের উপরে, সেখানে ৩০% যোগ, মানে আরও 5% যোগ হবে। মোটামুটি বাকিদের টেনশন নেই, বাকিরা বাকিদের জায়গায় রয়ে গেছে। যাদের আয় সর্বোচ্চ ঠিক তাদেরকে ওই ক্যাটাগরিতে 25-এর জায়গায় 30-এ পৌঁছাবে। আপাতত আপনি একটু টেনশন মুক্ত থাকতে পারেন, এটা আপনার উপর নির্ধারণ করা হচ্ছে না। আর যেটুকুই আদায় হোক ১০,০০০ টাকা অতিরিক্ত আদায় হবে। আমরা যেন না দেখি যেরকম আমরা দেখলাম ওয়াসার আদায়ের বিপরীতে আয় ব্যয়ের যে হিসাব দেখা গেল, পরবর্তীতে এখানে ৩২২১ কোটি টাকার হিসাবে গরমিল। মানে গত ৯ বছরে যা আদায় করে নিল, পরবর্তীতে হিসাবে গিয়ে ৩২২১ কোটি টাকা নাই। জনগণের কাছ থেকে আপনারা নেবেন, আবার রাজস্ব পরিপূর্ণ হবে, জনগণের জন্য ব্যয় করবেন, কিন্তু জনগণ যেন একটু সেবা পায়। হ্যাঁ, জনগণ যেন ভূমি অফিসে গেলে ঘুষ ছাড়া একটু কাজ করতে পারে, জনগণ যেন সরকারি বিভিন্ন দপ্তরে গেলে তার ফাইলটা পাস করায় আনতে গেলে ঘুষ ছাড়া কাজ করতে পারে, জনগণ যেন জন্ম নিবন্ধন করতে গেলে ঘুষ ছাড়া কাজ করতে পারে, পাসপোর্ট করতে গেলে যেন ঘুষ ছাড়া কাজ করতে পারে। এই দিকগুলো একটু ভালোভাবে দেখেন। প্রকাশ্য দিবালোকে আপনার দুর্নীতি চলছে এবং জনগণ গিয়ে সেবা পাচ্ছে না, কিন্তু জনগণ ঠিকই রাজস্বকে তার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। এখন হয়তো যা ৩,৫০,০০০ টাকার নিচে যাদের আয় আছে তারা মনে করতে পারেন যে আমি তো দেই না। না, আপনি দেন, আপনার প্রত্যেকটা পণ্যের উপরই তো বসানো আছে। এলাচিতে ৬০% বসানো আছে। এখন এলাচি কিনতে গেলে, ডাল কিনতে গেলে, লবণ কিনতে গেলে প্রত্যেকটার উপরে ওইগুলো বসানো আছে। মূসক মূল্য সংযোজন কর বসানো আছে, ওইগুলো ওইখানে পৌঁছায়। ওইখান থেকে আবার জনগণের জন্য খরচ করে, আবার সরকারি কর্মচারীদেরকে বেতন ভাতা দেওয়া হয়, উন্নয়নে দেওয়া হয়। কিন্তু আবার যে সাধারণ জনগণ ওই অফিসগুলোতে গেলে আলগাপাতি দিয়ে আবার কাজ করায় আনতে হয়, সেটাই হচ্ছে দুঃখজনক। এখানে ৫% কর নতুন করে যোগ হবে। ব্যাপারটা হচ্ছে ২৫% যে করা হয়েছিল করোনার সময়, ওই জায়গাটায় ৩০ করা হবে, আগের জায়গায় ফেরত যাবে। আমরা চাই সাধারণ জনগণ যেন সরকারি অফিসগুলোতে গিয়ে একটু সেবা পায়, সেই দিকটা একটা খেয়াল রাখার জন্য বিনীত অনুরোধ রাখছি।